আমি প্রথমেই বলেছি যে সেলাই যদি বড় বড় করে দিই আমরা, বাঁধাটা হবে বড় বড় মোটা মোটা, আর যদি সেলাইটা আমরা খুব ছোট ছোট দেই তাহলে আমার এই বাঁধার ডিজাইনটা হবে চিকন। তো এখানে আমি শুরুতেই আমার ভিডিওর শুরুতেই আপনারা দুইটা কালার দেখেছেন যে সিঙ্গেল করে সেলাই করাতে কীরকম একটা ডিজাইন এসেছে, আর এই মোটা ভাঁজ করে একদম ঘন ঘন সেলাই করাতে কেমন ডিজাইন এসেছে। তো আমার এই যে দেখুন যে কীভাবে খুব টেনে আমরা কিন্তু খুব শক্ত করে এটা বেঁধে নিব। তো বাঁধার পরে আমরা এই যে কাপড়টা তো স্প্রে করে বেঁধেছি, তারপরেও আমরা এটাকে আবার একটু পানিতে ভিজিয়ে নিব। পানিতে ভিজিয়ে পানিটা যেন ঝরে যায়, আমরা এটা খেয়াল করব। রঙে চুবানোর আগে আমরা কাপড়টিকে যখন ঠান্ডা পানিতে ভিজাবো তখন কিন্তু পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিব। কারণ বেশি পানি সহ যদি আবার রঙে দেই তাহলে কিন্তু রঙটা ভালো আসবে না। এটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন। তো আমার এই যে এটা একটা পাঞ্জাবির জন্য আমি এই কাজটা করেছি। পাঞ্জাবির কাপড় 2 গজ কাপড় এখানে। তো আমরা দেখুন যে কীভাবে গিট দিয়ে আমি বেঁধে নিচ্ছি।